আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ তাহিরুল ইসলাম, প্রভাষক, উচ্চতর গণিত শুল্লা স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। এই মুহূর্তে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো নবম দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত। আমরা আগেই বলেছি বা আমরা জানি যে আমি তোমাদেরকে যে ক্লাসগুলো করাচ্ছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ করে বলেছিলাম যে 2021 সালে যারা আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য খুব বেশি কাজে দেবে। কারণ হলো আমি এখন যে ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি সেগুলো সরাসরি সৃজনশীল আকারে করাচ্ছি। তোমরা এর আগে বা নবম দশম শ্রেণীতে এই অধ্যায়গুলো নিশ্চয়ই বিভিন্ন ক্লাসে হোক বা নবম শ্রেণীতে ক্লাসে হোক, দশম শ্রেণীতে তোমরা নিজস্ব ব্যক্তিগতভাবে বিভিন্ন উদ্যোগে সম্পূর্ণ করেছ। সেজন্যই আমি এখন তোমাদেরকে বইয়ের অঙ্কগুলো না করি সরাসরি সৃজনশীল আকারে করাচ্ছি। তো আজকে আমরা যে অঙ্কটি করব সেটি হলো তোমাদের সংশোধিত সিলেবাসে তোমরা জানো 4টি অধ্যায় রয়েছে এই উচ্চতর গণিতের, 7, 8, 9 এবং 11। সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং একাদশ অধ্যায়। তো আমি আজকে যে সৃজনশীলটি করাবো সেটি হলো অষ্টম অধ্যায়, মানে ত্রিকোণমিতি। তোমাদের উচ্চতর গণিত ত্রিকোণমিতির একটি সৃজনশীল প্রশ্ন। আমরা এই অধ্যায় থেকে পরবর্তীতে আরও সৃজনশীল করব। তো দেখো আজকে আমরা যে সৃজনশীলটি করব এইগুলো, আর এই সৃজনশীলকে অবশ্যই তোমার এটা কোনো বইয়ের সৃজনশীল নয়, এটা আমার নিজস্ব বানানো একটি সৃজনশীল। তো এটার আলোকে এই সৃজনশীলটি সমাধান করতে পারলে আমরা অনেকগুলো জিনিস শিখতে পারবো। তো দেখো আমি যেই অঙ্কটি আজকে তোমাদেরকে করাবো সেটি হলো এখানে দুটি অধ্যায় আছে, 8-এর 1 এবং 8-এর 2-এর দুটি অঙ্কের সমন্বয়ে আমি সৃজনশীল অঙ্কটি সাজিয়েছি। উদ্দীপক একে আমি উল্লেখ করেছি যে এখানে তোমার পৃথিবীর ব্যাসার্ধ হলো 6440 কিলোমিটার। টেকনাফ ও তেতুলিয়া আমরা জানি আমাদের দক্ষিণাঞ্চলের দুটি জায়গার নাম। টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। আমরা জানি একটা ডট থাকলে এটাকে মিনিট আর দুইটা ডট থাকলে এটা হলো সেকেন্ড। টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। উদ্দীপক 2 বলেছে a cos θ মাইনাস b sin θ ইকুয়াল টু c। একটি ত্রিকোণমিতিক সমীকরণ আমাদেরকে দেওয়া আছে। এখন এই উদ্দীপকগুলোর আলোকে আমাদেরকে কি প্রশ্নগুলো সমাধান করতে হবে। 1 নম্বরে বলেছে, আমরা জানি ক নম্বর প্রশ্নটি জ্ঞানমূলক থাকে, এটা উদ্দীপকের আলোকেও থাকতে পারে, উদ্দীপকের বাইরেও থাকতে পারে। এটা উদ্দীপকের বাইরে একটি প্রশ্ন, যে ক্যালকুলেটর ব্যবহার না করে যে মান নির্ণয় করতে হবে, ত্রিকোণমিতিক ফাংশনের মান নির্ণয় করতে হবে, সেটা একটা দেওয়া আছে। এটা অন্য যে কোনো সমীকরণ বা যে কোনো ফাংশন থাকতে পারে। 2 নম্বরে বলছে উদ্দীপক এর সাহায্যে টেকনাফ ও তেতুলিয়ার দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদেরকে 2 নম্বর খ নম্বর প্রশ্নে দূরত্ব নির্ণয় করতে হবে, দুটি স্থানে দূরত্ব নির্ণয় করো। ঘ নম্বর বলছে উদ্দীপক 2 ব্যবহার করে একটি বীজগণিতীয় সমীকরণ প্রমাণ করতে বলেছে। তো আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে দেখব। আজকের এই সৃজনশীলটি সমাধান করার পরে আমাদের কিছু শিক্ষণফল চলে আসবে অটোমেটিকলি। আমরা দেখব যে এই যে একটা কোণ, এটাকে বলা হয় ডিগ্রি পরিমাপে দেওয়া আছে। এই কোণটা দেওয়া আছে ডিগ্রি পরিমাপে। এটাকে আমাদেরকে দূরত্ব নির্ণয় করতে হলে এই কোণটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে আমরা ডিগ্রি কোণকে রেডিয়ানে কিভাবে প্রকাশ করে সেটা জানতে পারবো। তারপরে এই পুরো প্রশ্নটি, তারপরে দূরত্ব নির্ণয়ের সূত্র জানতে পারবো। তারপরে এই যে মান ব্যবহার করে মানেরগুলো ব্যবহার করতে পারবো, ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে কোনো বীজগণিত ফাংশনের বা সমীকরণের রাশির মান বের করা যায় সেটাও জানতে পারবো। এগুলো হলো আমাদের আজকের মোটামুটি শিক্ষণফল। তো চলে যাই আমরা আজকে যে প্রশ্নটি আছে সেটা সমাধানে। ক নম্বরে আমাদেরকে যেটা বলছে, ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয়। তার মানে বলছে আমাদের এই tan π/4 প্লাস tan π/6 ইন্টু tan π/3 এটার মান আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো দেখো এই যে 5/3 বা π/4 5/6 এইগুলো দ্বারা মূলত কত বোঝায় বা কতটুকু কি বোঝায়, কত ডিগ্রি বোঝায়, এটা কিন্তু কোণ। আমরা জানি এই যে tan cos এগুলো হলো ত্রিকোণমিতিক, আর এটা হলো কোণ একক, আর এটা হলো কোণ।
5/4 কত ডিগ্রি? 5/4, 5 হলো আমরা জানি পায়ের মান হলো 180 ডিগ্রি, 4 মানে ভাগ করলে হয় 45, 5/4 মানে হলো tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রির মান কত আমরা জানি 1 প্লাস, এখানে আমাদের ক্যালকুলেটর লাগে না, আমরা এই মানগুলো জানি। tan 5/6, tan 5/6 মানে হলো 180 ডিগ্রি বাই 6, 180 ডিগ্রি 6 দ্বারা ভাগ করলে হয় 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান হলো কত? 1/√3, এটা আমরা জানি। তারপরে tan 5/3 মানে হলো 180 ডিগ্রি বাই 6, 180 ডিগ্রি বাই 3, 180 ডিগ্রি বাই 3, এটা হলো ভাগ করলে হবে 60। tan 60 ডিগ্রির মান আমরা জানি কত? tan 60 ডিগ্রির মান আমরা জানি √3, tan 60 ডিগ্রির মান আমরা কত জানি? √3। tan 60 ডিগ্রির মান হলো √3, আমরা বসিয়ে দিলাম এখানে √3। ওকে, তাহলে এখানে দেখো 3 এবং √3 কাটাতে 1 প্লাস 1 থাকবে ইকুয়াল টু 2। আমরা খুব সহজে ক নাম্বার হয় আমার লেখাগুলো একটু অস্পষ্ট দেখা যায়, নতুন কলম তো সেজন্য, আশা করি তোমরা বুঝে নিবা। আচ্ছা দেখি অন্য কলম ইউজ করা যায় কিনা। তো আমরা পেয়ে গেলাম কত? ক নাম্বার tan 5/4 এর মান হলো 1, tan 5/6 মানে tan 30 ডিগ্রির মান 1/√3, tan 5/3 মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান √3, √3 কাটা গেলে 1 প্লাস 1 থাকে, তার মানে 2। আচ্ছা, এবার খ নম্বর বলছে উদ্দীপকের আলোকে আমাদেরকে স্থান দুটি টেকনাফে তুলে দূরত্ব নির্ণয় করতে। আমরা আগেই বলেছি দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের যে কোণটা দেওয়া আছে এটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। আমরা কোণকে সাধারণত থিটা দ্বারা প্রকাশ করি। আমরা লিখব দেওয়া আছে থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এখন দেখো আমরা জানি, আমরা প্রথমে সেকেন্ডকে মিনিটে নেব, তাহলে আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে 3/60, এই আমরা এটাকে কিসে নিয়ে গেলাম? মিনিটে নিয়ে গেলাম। 3 সেকেন্ডকে মিনিটে নিলে সেটা হবে 3/60 মিনিট, এই মিনিট আর এই মিনিট একসাথে করে দিলাম, এবার আমরা এটাকে ভাঙাইতে হবে, 36 300 যোগ হবে, এটা একটা গুণ আমরা জানি, ভাঙাইতে হলে সমস্ত ভাঙাইতে হলে এটা গুণ করতে হবে। তাহলে 636 360 আর এটা যোগ করতে হবে, তাহলে 363, নিচে হবে 60। এই হলো এত মিনিটে নিয়ে গেলাম। এবার এই মিনিটকে আবার আমরা ডিগ্রিতে নিব, তো ডিগ্রিতে নিলে আবার এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে এটা হবে তোমার 10 সমস্ত 300, এটা হবে 60, নিচে আরো 60। এই হলো আমাদের, সরি আমরা এটাকে নেব ডিগ্রিতে, তাহলে এটার সাথে 60 গুণ হবে, ঠিক আছে, 60 ডিগ্রি হয়ে গেল। ওকে, এবার তাহলে আমাদের কিন্তু কত হবে? 10 সমস্ত 363/3600 ডিগ্রি। ওকে, এবার আমরা এটাকে আবার সমস্ত ভাঙাইতে হবে, তাহলে সমস্ত ভাঙাইলে আমাদের কত আসবে? নিচে 36 থাকবে, 36,000 10 গুণ করলে 36,000, আর তার সাথে হলো 363 গুণ করলে 36,363 ডিগ্রি। ওকে, এই ডিগ্রিটাকে এখন আমাদের কিসে নিতে হবে? রেডিয়ানে নিতে হবে। তাহলে দেখো আমরা এই ডিগ্রি পরিমাপটাকে রেডিয়ানে, প্রথমে এই সবগুলোকে ডিগ্রিতে প্রকাশ করলাম, মিনিট সেকেন্ড মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করলাম, এবার ডিগ্রি থেকে রেডিয়ানে নিব আমরা কিভাবে? দেখো এটা হলো 3 সেকেন্ডকে আমরা নিয়েছি প্রথমে মিনিটে, আর সেটার সাথে আবার 6 যোগ হয়ে, তোমরা এখানে সমস্ত পরিবর্তে যোগ ব্যবহার করলে একই যে রেজাল্ট আসবে। হ্যাঁ, সমস্ত পরিবর্তে আমরা যোগও ব্যবহার করতে পারি। তাহলে 6, এই দুটা মিনিটকে একসাথে করে লিখলাম, তারপর এটা ক্যালকুলেট করে এটা আসলো। এবার এটা পুরোটাকে ডিগ্রি, এই পুরোটাকে এই মিনিটকে আবার আমরা কি করলাম? এই পুরো মিনিটটাকে আমরা আবার ডিগ্রিতে নিলাম, কারণ হলো 1 ডিগ্রি সমান 60 মিনিট, সেই জন্য 60 দ্বারা ভাগ হয়েছে। তো এই ডিগ্রিটা তার সাথে অ্যাডজাস্ট করে নিলাম। আবারও বলি, এখানে ইচ্ছা করলে প্লাস চিহ্ন ব্যবহার করা যাবে, বা সমস্ত একই কথা। এবার এটা ক্যালকুলেট করে সমস্তটা আমরা কত পাইলাম? ডিগ্রিতে পেলাম। এবার আমরা ডিগ্রিটাকে কিসে নিব? রেডিয়ানে নিব। কিভাবে নিব রেডিয়ানে? আমরা জানি 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান। আচ্ছা, এটাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো? দশমিকে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো দশমিকে তোমরা নিয়ে যাবা। এখন আমরা জানি কি 1 ডিগ্রি সমান এত রেডিয়ান, তাহলে
এটা যদি কত 36,000, ধরো 10 দশমিক সামথিং আমাদের আসবে। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, 10 দশমিক সামথিং আসবে। তাহলে এত আসলো, এত ডিগ্রি আসলো। এটাকে তুমি একটু খেয়াল করো, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, আমরা ধরে নিলাম এটার মানটা এত ডিগ্রি আসলো। এটাকে আমরা রেডিয়ানে নিব। তাহলে 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান 5/180 রেডিয়ান। রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করে, সুতরাং 10 দশমিক সামথিং ডিগ্রি সমান কি হবে, 5 গুণ 10 দশমিক সামথিং বাই 180 রেডিয়ান। তো তোমরা সেই কাজটি করবে, এটা এভাবে করে এটা মানটা সামথিং মনে করো কত পাইলা, যাই পাওয়ার পাইলে এটা একটা মান পাইলা। ওকে, তাহলে আমরা ধরে নিই, একদম ধরে নিলাম এটা মান পাইলাম কত 2। ক্যালকুলেট করে এটা আমি তোমাদের বোঝানোর জন্য, তার মানে থিটার মানটা পাইলাম, মনে করলাম 2 পয়েন্ট সামথিং ধরো পাইলাম, বা যাই হোক, ঠিক আছে, ক্যালকুলেট করে যা আসে সেটা থিটার মান। আর এখানে আমাদেরকে ব্যাসার্ধকে আমরা জানি আর দ্বারা প্রকাশ করে, আর দেওয়া আছে 6440 কিলোমিটার। ওকে, এইবার আমাদেরকে বের করতে দূরত্ব। তো দূরত্ব সূত্র আমরা জানি, সুতরাং আমরা লিখবো দূরত্বকে প্রকাশ করা হয় s দ্বারা। দূরত্ব s ইকুয়াল টু আর থিটা, দূরত্ব s ইকুয়াল টু আর থিটা। তা আর এর মান আমরা ওই যে বললাম, এখানে ক্যালকুলেট করে যেটা আসবে সেটার মান বসাই দিব। 2.1 যদি হয়ে থাকে যাই হোক সেটা, আর থিটার মান, সরি এটা হলো থিটার মান, আর এর মান হলো 6440, আর থিটার মান এটা যা আসে এটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা দূরত্বটা পেয়ে যাবে। এভাবে আমরা খ নাম্বারটা সমাধান করতে পারবো। দেখো আমরা থিটার মানটা ক্যালকুলেটের কারণে ফিগারটা পুরোটা মানে তোমাদের দেখাতে পারলাম না, তোমরা ক্যালকুলেট করে যে মানটা আসবে সেটা এখানে থিটার মান হিসাবে বসিয়ে দিলে দূরত্বটা পেয়ে যাবে। তাহলে আমরা দূরত্ব সূত্র জানলাম, দূরত্ব s ইকুয়াল টু আর থিটা, দুটি স্থানের দূরত্ব, ঠিক আছে, সেটাকে প্রকাশ করা হলো আর s দ্বারা, আর এখানে থিটা হলো কোণ আর হলো ব্যাসার্ধ। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা। আমরা এবার গ নম্বর অঙ্কটি করি। গ নম্বর আমাদের কি বলেছে, উদ্দীপক 2 ব্যবহার করে প্রমাণ করা যায় a sin θ প্লাস b cos θ ইকুয়াল প্লাস 1। তো আমরা উদ্দীপক 2 কি দেওয়া আছে আমরা লিখি, দেওয়া আছে a cos θ মাইনাস b sin θ ইকুয়াল টু c। এটা থেকে আমাদের যেতে হবে এটাতে। তো দেখো এই জন্য আমরা প্রথমে এই রাশিটাকে বর্গ করব, a cos θ মাইনাস b sin θ ইকুয়াল টু c স্কয়ার, উভয় পক্ষে বর্গ করলাম। এবার আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র বানাবো। a cos স্কয়ার θ মানে a স্কয়ার মাইনাস 2a cos θ 2ab b sin θ 2ab প্লাস b স্কয়ার sin স্কয়ার θ ইকুয়াল টু c স্কয়ার। ওকে, লেফট সাইডে আমরা কি করলাম, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখলাম। আচ্ছা, এবার দেখো আমরা কি করতে পারি, এবার আমরা লিখতে পারি, দেখো a স্কয়ার ঠিক থাকবে, cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। তোমরা জানো নবম দশম শ্রেণীতে আমরা এটা শিখেছি, ত্রিকোণমিতির মধ্যে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2ab cos থিটা sin থিটা আমরা এটাকে লিখতে পারি। এখানে আবার দেখো b স্কয়ার sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা লিখতে পারি, আর রাইট সাইডে যেটা আছে সেটা c স্কয়ার ঠিক থাকবে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি করলাম, বর্গ করলাম, তারপরে বর্গ করার পরে কি করলাম, এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার, এই হলো a cos থিটা, b হলো b sin থিটা। আচ্ছা, তারপরে কি করলাম, cos স্কয়ার থিটা সূত্র লিখলাম আর sin স্কয়ার থিটা সূত্র লিখলাম। এবার আমরা দেখো এই ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা দ্বারা গুণ করব, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা 2ab cos থিটা sin থিটা প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু c স্কয়ার। আশা করি তোমরা বুঝতেছো, ঠিক আছে। আমরা কি করলাম, গুণ করে দিলাম, আমরা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এইবার আমরা দেখো কি করবো, এবার আমরা একটু পক্ষান্তর করবো। মনে করি এখানে a স্কয়ার ঠিক আছে, a স্কয়ার ঠিক আছে প্লাস b স্কয়ার ঠিক আছে, c স্কয়ারটাকে এই পাশে নিয়ে, তাহলে মাইনাস c স্কয়ার ইকুয়াল টু এই পাশে এই যেটাকে ওই পাশে নিয়ে গেলাম, a স্কয়ার sin স্কয়ার থিটা
প্লাস এটাকে ওই পাশে নেই 2ab sin থিটা cos থিটা প্লাস এটাকে ওই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে b স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, পক্ষান্তর করলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার এর পাশে আছে, c স্কয়ার পাশে নিয়ে আসলাম মাইনাস, মাইনাস এটার পাশে গেলে প্লাস, মাইনাস এটার পাশে আসলো প্লাস, মাইনাস এটার পাশে প্লাস। আচ্ছা, এবার দেখো আমরা এই যে এটাকে সাজাইতে পারি। আমরা এর পাশে যা আছে তাই লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, ঠিক আছে। আর এটাকে লিখতে পারি a sin থিটা হোল স্কয়ার প্লাস b প্লাস 2a sin থিটা ইনটু b cos থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার। ওকে, b cos থিটা হোল স্কয়ার আমরা এখানে লিখতে পারি। ওকে, এটাকে b cos থিটা লিখতে, তাহলে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়ে গেল। আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু a হলো a sin থিটা প্লাস b হলো b cos থিটা, a প্লাস b হোল স্কয়ার। দেখা যাচ্ছে? ওকে, আর লেখা যাবে না। এইবার দেখো আমরা জানি স্কয়ারটা ওই পাশে নিলে আমাদের কি লিখতে পারি, আমরা প্লাস মাইনাস লিখতে পারি। তার মানে আমাদেরকে যেটা বলছি প্রমাণ করতে সেটা আমরা দেখাইতে আমরা লিখতে পারি। সুতরাং আমরা লিখতে হবে, সুতরাং a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ওকে, a আর b e d রুট। তাহলে দেখো পুরো অঙ্কটাই মোটামুটি আছে। আমরা প্রথমে কি করলাম, বর্গ করলাম, এখানে বর্গ করলাম, তারপরে আমরা কি করলাম, a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপরে cos স্কয়ার থিটা সূত্র লিখলাম আমরা, তারপরে আমরা কি করলাম, a স্কয়ার দ্বারা গুণ করলাম, তারপর পক্ষান্তর করলাম, তারপরে আবার এটা সাজিয়ে লিখে আবার a প্লাস হোল স্কয়ারের সূত্র লিখে স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলাম। এইভাবে তোমরা এটা সমাধান করতে পারবে। আশা করি আজকের অঙ্কটি তোমরা করতে পারবা, বুঝতে পারবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা পরবর্তীতে ওদের অন্য একটি সৃজনশীল তোমাদেরকে করাবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, পড়াশোনার সাথে থাকবা, আর আমার ক্লাসগুলো দেখতে থাকবা, বন্ধুদের সাথে শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।